বিজেপির পর রামপুরেও আটকে দেওয়া হলো লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। তিনিও ঢুকতে পারলেন না সন্দেশখালীতে এবং সেখানে দাঁড়িয়েই অধীর রঞ্জন চৌধুরী আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর শাখা প্রশাখা 200 থেকে 10,000 হয়েছে। আরএসএস এর নাম করে বাংলার মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। আরএসএস এর নাম করে সন্দেশখালীতে ধর্মীয় বিভাজনের চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ইতিমধ্যেই তার অবস্থান থেকে উঠে গেলেন এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে তিনি গেছেন। তার যেটা বক্তব্য, তিনি আইন মেনে যে 144 ধারা রয়েছে সেই 144 ধারা আইন মেনেই তিনি যাবেন। প্রায় সন্দেশখালী থেকে 5 কিলোমিটার দূরে আছে, এখানে ব্যারিকেডটা কেন এত দূরে? জাস্ট আমি জানতে চাইছি ব্যারিকেডটা কেন? আমরা এখানে কোনো দাঙ্গা করতে মারামারি করতে আসেনি, আপনার কাছে জানতে এসেছি যে এখানটা আমাদেরকে আটকানোটা হলো কেন। আপনারা বলতে পারেন 144 ধারা আছে, কিছু তো একটা বলবেন আপনারা। আপনারা তো বোবা নন কেউ, আপনাদেরকে বলে দিয়েছে কোনো কথা বলা যাবে না। আমি সন্দেশখালী ঘটনা একটা নৃশংস অত্যাচার, আমাদের ঘরের গরিব মা বোনদের উপরে নৃশংস অত্যাচারের কাহিনী। বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। সন্দেশখালী যদি আরএসএস এর জায়গা হয় সেটা মুখ্যমন্ত্রী জানা দরকার ছিল অনেক আগে। আরএসএস শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে আরএসএস। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আরএসএস এর শাখা প্রশাখা 200 থেকে 10,000 হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর অবদান এটা। আজ আরএসএস এর নাম করে আপনি বাংলার মানুষের চোখে ধুলো ফেলবার চেষ্টা করবেন না। আরএসএস এর নাম করে এই ঘটনাকে হিন্দু মুসলমানের বিভাজন দেখানোর চেষ্টা করবেন না। তাই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। বিজেপির এজেন্ট বি টিম বলে কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। অধীর বাবুর সঙ্গে বিজেপির সমঝোতা, বিজেপির টাকায় বর্তমান পশ্চিমবঙ্গ কংগ্রেস চলছে। তাই বিজেপি গেল গতকাল, আজকে অধীর বাবু গেলেন, একই সুরে কথা বলছেন। এখানে কারুর উপর ক্রুয়েলটি হয়নি, একজন লোকও আহত হয়নি, মারা যাওয়া তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, একজন কেউ আহত হয়নি। কিছু অভিযোগ, প্রতি অভিযোগ সেই নিয়েই আছে। আরএসএস বৃদ্ধি পেয়েছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে নয়। এটা মনে করতে হবে যে আগে যারা মেন বিরোধী প্রধান দল ছিল, আজকে সারা ভারতবর্ষ মিলে সেই কংগ্রেসের অবস্থাটা আজকে এখানে কেন এই অবস্থায় এসছে এবং পশ্চিমবঙ্গে কেন শূন্য জায়গায় পৌঁছে গেছে, একদম শেষ হয়ে গেছে, এইগুলো আগে চিন্তা করুন।